ঈদ উপলক্ষে পর্যটক মুখর পটুয়াখালীর রাঙাবালির জাহাজমারা সমুদ্র সৈকত। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পর্যটকরা ছুটে যাচ্ছেন নতুন এই পর্যটন কেন্দ্রে। সমুদ্রের ঢেউ, সতেজ বাতাস ও নির্মল পরিবেশে এখানে আলাদা অনুভূতি ছড়িয়েছে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। ঈদ ঘিরে পর্যটন মুখর জাহাজমারা সমুদ্র সৈকত। ঈদের আনন্দে মেতেছে এই সৈকতে ঘুরতে আসা পর্যটকরা। সৈকতের বিস্তীর্ণ জলরাশি, বালুকাবেলা সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্য আর ঈদের আনন্দে সব মিলিয়ে উৎসবের আমেজ। তৈরি হয়েছে এক আনন্দমুখর পরিবেশ। পর্যটকরা তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে। শিশুরা মেতে উঠেছে নাগরদোলনা আর অন্যান্য খেলনা নিয়ে। পরিবারের সাথে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। চাচ্ছি যে এটা কুয়াকাটার চেয়ে আরো উন্নত কিছু হোক, বসার মতন কিছু জায়গা করা দেওয়া হোক। তবে পর্যটন আরও সম্প্রসারণের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিকল্পিত অবকাঠামো দরকার। পর্যটকরা জানান, যাতায়াত ব্যবস্থা ভালো হলে আরও বেশি পর্যটক এই সৈকতে আসবেন। এই জায়গায় যদি আজকে একটা রেস্তোরাঁ বা একটা হোটেল থাকতো, তো আশা করি আমাদের এই জায়গায় রাত্রেবেলা আমরা থাকতে পারতাম এবং সকালের দৃশ্যটা আমরা উপভোগ করতে পারতাম। যদি এখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হতো, আশা করি ঈদের থেকেও সবসময় এরকম পর্যটকের আনাগোনা থাকতো। ঈদের আনন্দ দ্বিগুণ করেছে সৈকতে বসানো অস্থায়ী দোকানপাট। শিশু কিশোররা নানান রকমের মুখরোচক খাবার, খেলনা সামগ্রী। দোকানিরাও জানাচ্ছেন ঈদের সময় বেচাকেনা ভালো হচ্ছে। তবে বছরের অন্যান্য সময়েও এই সৈকতে পর্যটকদের আনাগোনা থাকলে এটি আরো লাভজনক হতে পারে। সূর্য অস্ত এবং সূর্য উদয় এখানে দেখা যায় এবং অনেক মানুষের সমাগম ঘটে। আমাদের তো বেচাকিনা খুব ভালো, ইনশাল্লাহ। আমাদের যাতায়াত ব্যবস্থাটা খারাপ, আর বিশেষ করে হচ্ছে যে এই জায়গায় এসে থাকার কোনো ব্যবস্থা নাই। এটা যদি সরকারিভাবে বা বেসরকারি এরা যদি এটার দিকে একটু নজর দেয়। ঈদ ঘিরে জাহাজমারা সমুদ্র সৈকত এক নতুন প্রাণ পেয়েছে। পর্যটকদের ভিড় ও আনন্দে পূর্ণ এই সৈকত ভবিষ্যতে আরো জনপ্রিয় হয়ে উঠবে যদি এখানে পর্যটন বান্ধব উন্নয়ন হয়। ঈদ উপলক্ষে পর্যটন মুখর হয়ে উঠেছে জাহাজমারা সমুদ্র সৈকত। প্রকৃতি দিচ্ছে ভালোবাসার আশ্বাস। পরিকল্পিত উন্নয়ন হলে জাহাজমারা হবে পর্যটনের সেরা ঠিকানা। জাহাজমারা সমুদ্র সৈকত থেকে কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।